হাই গাইস, আজকে সকালবেলা উঠে খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, তাই বানিয়ে ফেললাম গোলা রুটি। একটা ডিম ফাটিয়ে দিয়েছি এর মধ্যে, তার সাথে ময়দা আছে আর একটু আটাও দিয়েছিলাম, তার সাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে পুরো ম্যারিনেট করেছি। ম্যারিনেট করে পুরো একেবারে ঝাল ঝাল গোলা রুটি হয়ে গেছে। সস দিয়ে এটা দারুণ লাগে। তারপরে বাবা বাজার থেকে নিয়ে এসেছিল দেশি মুরগি, তো এইটাই আজকের রান্না হবে। মাই রান্নাটা করবে। আর এখন বেশি আনা হয় না, আগে খুবই আনা হতো, এখন দেশি মুরগিটা সেরকম আনা হচ্ছে না। তো যাই হোক, তার সাথে আলু সিদ্ধ মা করেছে, আলু সিদ্ধটা মেখে নিচ্ছে মা উচ্ছে দিয়ে। এখন এই সময় তো নাকি উচ্ছেটা খেতে নেই, তাই আমি উচ্ছে আলু মাখাটা খাই না, সবাই বাড়ির সবাই খায়। তার সাথে এই দেখো লাল লাল ঝোল একেবারে রেডি হয়ে গেছে, এটা দিয়ে আজকে ভাত খাওয়া হবে। আবার আজকের এখানে মোজো চলে যাবে ভ্যাকসিন নিতে, ফার্স্ট ভ্যাকসিন ওর। তো আমরা যখনই ওকে একটু বলছি তোর ভ্যাকসিন আছে ভ্যাকসিন আছে, ও জানি না বুঝতে পারছে কি না। আর ওকে বারবার বলা হচ্ছে তোমারকে আজকের ইঞ্জেকশন দেওয়া হবে, ও সেটা মানে এখনও পর্যন্ত বুঝতে পারছে না যে কী ব্যাপারটা। ও গেলেই বুঝতে পারবে যে কতটা ব্যথা হয়। তো যাই হোক, আজকের এইটুখানি অবধি। তারপরে সকাল সকাল ওরা চলে গেল ভ্যাকসিন দিতে। আমি আর মা দুজনে মিলে ঘরের যেটুখানি কাজ আছে করে নিচ্ছিলাম। আর তোমাদেরকেও আজকে দেখিয়ে দিই যে মোজো কীভাবে ভ্যাকসিনটা নিয়েছে। তোমরা দেখলেও মানে এতটা খারাপ লাগছিল যে ওকে ভ্যাকসিনটা দিচ্ছে আর ও সেরকম আওয়াজও করছে, খুব লেগেছে বাচ্চাটার, কী আর করা যাবে। কি করছো? ছাদে এসছো ঘুরতে? আর রোজ দেখে পায়রা সবাই। দাদু দিদা রোদ পাচ্ছে। দেখো দাদু দিদাগুলো রোদ পোহাচ্ছে। না, রোজ দিনই এখন ছাদে আসে, আমিও আসি রোজ। মেট পড়েছে তার। এখন আমি রোজই আসছি। রোজ আসছো? হ্যাঁ, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। রোদটা গায়ে লাগাতে খুব ভালো লাগছে। এখন তো আর ট্যান পড়ে যাবে মুখে। ফ্যান পড়ে যাক, এখন তা আমার পয়সা খরচা হবে না? এই সময় এখন রোদ গায়ে লাগানো খুব ভালো। হ্যাঁ, আমার পয়সা খরচা হবে। আমার পয়সা খরচা হবে কেন? হ্যাঁ, এটা বলবে কিনতে, ওটা বলবে কিনতে, টাকা নেই আমার কাছে। এটা বলবো না, আমি কিছুই বলি না। আমার কাছে টাকা নেই। বউদের সারা জীবন বদনাম, আর কিচ্ছু না। ই বাবা, ইস, না 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 না, আমার বউ বলেন না কিছু। সারা জীবনই বদনাম। না না, আমার বউ কিছু বলেন না, চায় না কিছু। ওই মায়ের মধ্যে বায়না করে এটা দাও ওটা দাও সেটা দাও, তারপর ভুলেও যাই বলে। তারপর ভুলেও যায়। এটাই ভালো। ও বাবা, আজ আমাদের বাড়িতে পাটিসাপটা হচ্ছে। এই যে অনেক কটা হয়ে গেছে। তো সন্ধেবেলা খুব পাটিসাপটা খেতে ইচ্ছা করছিল বলে তাই মা বানিয়ে নিচ্ছিল পাটিসাপটা। আর পাটিসাপটাগুলো আমি এখন আর বেশি খেতে পারি না, কারণ আমি খুবই ভালোবাসি পাটিসাপটা খেতে, কিন্তু পাটিসাপটা খেলে এখন প্রচুর পরিমাণে আমার অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, তাই পাটিসাপটা আমি সেরকম আর এখন খাইনি। একটা খেয়েছিলাম, তারপর সকালে উঠে 2-3টে এরকম খেয়েছি, এর বেশি খেতে পারি না, কারণ নারকেলের পুর থাকে, ওটা খুব ভয়ে ভয়ে খেয়েছি। কারণ আমার এতটা গ্যাস্ট্রিকের প্রবলেম, আমি খুবই ভুগেছি এই প্রেগনেন্সিতে, তাই ভয়ের চোটে আর খাই না। এখানে দেখো মা খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছে পাটিসাপটাগুলো। আর তোমাদের আমাদের ভিডিও কেমন লেগেছে সেটা তোমরা একটু কমেন্টে জানিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সবাই খুব এনজয় করো। বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।